যাদের ধারণা চিকেন মানে গাদা গাদা মশলা, তাদের জন্য আজকের রেসিপিটা মোটেই নয়, বরং তাদের জন্য যারা স্বাস্থ্যকর রেসিপির প্রতি বেশি আগ্রহী, তাদের জন্য আজকে আমার এই তেল মশলা ছাড়া চিকেন স্টু একদম পারফেক্ট। হালকা সুস্বাদু, পেটের জন্য আরামদায়ক এই খাবারটা সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত তোমার সঙ্গী হয়ে থেকে যেতে পারে। চিকেন স্টুর জন্য প্রথমে একটু হাড়সহ চিকেন কিন্তু তোমরা সিলেক্ট করবে। বাজারে গিয়ে যারা কেটে দেয় তাদের বলবে একটু হাড্ডি সহ দিতে। এবার আমি সব সবজিগুলো কেটে নিয়েছি, চিকেনটাও ভালো করে ধুয়ে বেজে পরিষ্কার করে নিলাম। কড়াই খুব অল্প তেল দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি, কেটে রাখা পেঁয়াজ সেটাও দিয়ে দিলাম, হালকা করে ভেজে নিলাম। এবারে যে চিকেন ছিল সেই চিকেনটা দিয়ে দিলাম, অল্প লবণ দিয়ে এটাকে আমি ভালো করে ভাজবো। এবারে যে বড় বড় করে কেটে রেখেছিলাম সবজিগুলো, সেই সবজিগুলো আমি এক এক করে দিয়ে দেবো এর মধ্যে। বিনস, পেঁপে যা ছিল সবই দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভাজবো। সবজি থেকে জল বেরোবে আর চিকেন থেকেও জল বেরোবে, এই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে থাকবে। তারপরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি, দেখো জলটা বেরিয়েছে না? হ্যাঁ, এই জলটা এখন শুকিয়ে নিব। তারপরে দিয়ে দেবো এখানে আমি ময়দাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। তোমরা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারো। সব যখন ভালো ভাজা হয়ে গেল তখন আমি দিয়ে দেবো জল। অনেকটা জল দিতে হবে, কারণ চিকেন স্টুতে একটু বেশি ঝোলের দরকার, এই জন্য একটু বেশি জল দিতে হবে। তবে জলটা ফুটিয়ে নিব, ফুটানোর আগে দিয়ে দেবো ব্ল্যাক পেপার। তারপর ঢাকা দিয়ে একদম কম আঁচে 15 থেকে 20 মিনিট এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দাও। তারপর তুমি রান্নাঘর থেকে বেরিয়ে যাও। 20 মিনিট পর তুমি আবার ফিরে এসো। ঢাকনাটা তুলে দেখো, একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে গ্যাসটা কম করে আবার চলো টাটা বাই বাই 10 মিনিটের। 10 মিনিট পর ঢাকনাটা তুলে তোমাদের আমি দেখাচ্ছি কেমন হয়েছে ফাইনাল লুক। ঝোলটা খুব সুন্দর ঘন হয়ে গেছে, আর দেখো চিকেন থেকে কি সুন্দর তেল বেরিয়েছে। এইভাবে রান্না করলে চিকেন স্টু খেতে কিন্তু দারুণ লাগে, বাচ্চা থেকে বড় সবার জন্যই পারফেক্ট। গরম ভাত, রুটি, পাউরুটি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো, এমনকি তোমরা বাটিতে নিয়েও শুধু খেতে পারো। তোমরা চাইলে একটু বাটার দিতে পারো, তবে আমি আজকে বাটারটাকে অ্যাভয়েড করেছি একদম হেলদি করার জন্য। আমার খুব প্রিয় নবনীতা দিদিভাই আমাকে বলেছে তোমার রান্না দেখে মাঝে মাঝে আমি তোমার মতন রান্না করি, খুব ভালো লাগে গো। বাহ, শুনে খুব খুশি হলাম, এটা আমার সব থেকে বড় পাওনা। মঞ্জু আলম দাদাভাই বলেছে তোমার রান্না দেখেই মনে হয় তোমার বাড়ি চলে যায় দিদি খেতে। চলে এসো দাদাভাই, মোস্ট ওয়েলকাম। ববিতা মণ্ডল দিদিভাই বলেছে অনেক সুন্দর রান্না করো দিদিভাই, তোমার বাড়িতে কবে যাব তোমার হাতে খেতে, সেই সৌভাগ্য হবে কিনা জানি না। চলে এসো ববিতা দি। জীবনে কি পেলাম না সেটা বড় কথা না, এই যে এত ভালোবাসা, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।